এখন তো রান্না হলো না, যাই রান্নাটা করে আসি। ও মাই গড, এখন লেট হয়ে গেছে। মা কোথায়? ভাবি, ভাবি আচ্ছা বলছি মা তো এখনো রান্না হয়নি, আমার এমনিতে অনেক লেট হয়ে গেছে, আমি চলে গেলাম। দাঁড়া দাঁড়া, আবার কেন নিয়ে যা? না না টাকা লাগবে না, রেখে দাও। আর আজকে আমার আসতে একটু লেট হবে, মাকে কোনো মতো বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে, বাই বাই। আকে আকে কে? আমি এক অফিসে চাকরি করি। আমি ওকে কেন খুঁজতেছো? আমরা এক অফিসে চাকরি করি। আকি তো এইমাত্র চলে গেল। আকি এই মধ্যে চলে গেল? হ্যাঁ। তো আপনারা কি লাগেন আকি? আমি ওর হচ্ছে যে ভাবি লাগি আর চাম্মা। ও তাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। আখির ব্যাপারে কিছু জানো? কেন মা, কিছু জানো না? আমার তো একটু সন্দেহ সন্দেহ লাগতেছে আখির ব্যাপারে। তাহলে ওই ছেলেটা কি হয়েছে? ছেলেটার সাথে কি ওর কথাবার্তা হয়? সেটা তো আমিও ভাবতেছি যে এরকম কিছু হয়তো ওদের মধ্যে আছে। ঠিক আছে, ওরা গার্জিয়ান নিয়ে আসুক, গার্জিয়ান নিয়ে আসুক। ঠিক আছে, এটা আপনি বলেন, ওদেরকে বলবেন, আপনার ছেলে আছে ওদের বলবেন। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা জানো? ভালো। কি কাজ, কি অবস্থা তোমাদের? ভালো আছে। আমি শুনেছিলাম তোমাদের বেতন নিয়ে কোনো ঝামেলা চলছে। না। তোমরা কি প্রতি মাসে বেতন পাও? হ্যাঁ পাই। তোমাদের ম্যানেজার কোথায়? আমার ম্যানেজার আছে। তাকে ডাকো তো। ভাই আসেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কাছে এসেছিলাম। কি বলেন? কালকে তোমাকে এত ফোন দিয়েছি, তুমি আমার ফোনটা কেন ধরবে না? মানে মাল দিছে তো করতে পারিনি, মোবাইলটা হয়ে জায়গা মাল দিয়েছি বলতে পারো না? আমার কাছে একটা কিছু দেখো, এটা দেখো। ম্যাডাম আমি তো সব মিলে 15,000 পকেটে গেছি। তুমি কি বলছো সেটা তোমার ধারণা আছে? কি ম্যাডাম? এসব কি? ম্যাডাম আমি আমার ফ্যাক্টরি দিয়েছিলাম কি এসব করার জন্য? ম্যাডাম না, কিন্তু অনেক কাজ করেছে ম্যাডাম। তুমি যে তাদের টাকা মারো, কাজ করতেছে, আমি কি করবো? আমি তখন কাজ করতেছে না, কত ভাবে পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাবে, এখানে আসবে, আজকে বাইরে আসবে। ঠিক আছে আমার ম্যাডাম। কাজ, আমার এইসব পরিষ্কার থাকবে, কোনো নোংরামি এখানে চলবে না। ঠিক আছে ম্যাডাম। আন্ডারস্ট্যান্ড? ওকে, ঠিক আছে। যাও, এই মুহূর্ত থেকে এই সমস্ত কাজ পরিষ্কার করো। আচ্ছা, আমি ঠিক আছে। 2 মিনিটে আসবো আর যাবো। এর মধ্যে যদি তুমি কাজ এগুলো কিছু না করো তাহলে মনে করো তোমার চাকরি আজ থাকবে না। ঠিক আছে ম্যাডাম। আর শোনো, যাবার আগে আমার একটা কাজ করে দিয়ে যাবে, তোমার নামে কমপ্লিট। আমি সবার বেতন দিয়ে দেবো ম্যাডাম। এটা কি, তাকে চেনো? এই লোকটা আমার বাড়ি যে বলেছে তুমি তার 2 মাসের টাকা আটকে আছো। কেন এই তুমি কাজ কেন করো? কি জিজ্ঞেস করেন না ম্যাডাম, আমি কিচ্ছু জানি না। আর এই ধরনের কাজ আর কখনো যে তোমাকে না দেখি, আর যদি এরকম করো তোমাকে চাকরিতে বরখাস্ত করব। যাও এখান। কেন বারবার অযথা শোনা, তুমি কি আমারে ভালোবাসো না? না, কেন? আমি আপনাকে ভালোবাসি না। শোনা, দেখো, ভেবে চিন্তা করে দেখো, আমার মতন এরকম রূপ এই পৃথিবীতে পাবে না। তাই নাকি? হ্যাঁ। ওকে, ভেবেচিন্তে দেখো। হাই। তো এটা ঠিকঠাক এই যে আকি, আমি না তোমারে অনেক ভালোবাসি। হ্যাঁ। ভালোবাসা কিভাবে? ভালোবাসা আদর করতে বলছি, করতে বলছি। দেখো আকি, আমি একটা কথা বলবো তোমারে, মনে করো আমার বাড়ি গাড়ি কোনোটার অভাব নাই, কিন্তু আমার একটাও সমস্যা যে আমার একটা মনের মানুষ দরকার। তুমি কি বলো? তো আমি কি করতে পারি? তোমাকে আমি আপন করতে চাই, তুমি কি বলো? আপনি কিভাবে করে? এই যে আদর কর্ম, সোহাগ কর্ম, অনেক কিছু করবো না। তাই? তাহলে আমি কি করতে পারি? আমার জন্য আমার ঘরে বধূ সেজে নিবা। খাচ্ছেন বুঝি? খাচ্ছেন?
ছাড়েন। বুঝছেন বদমাইশ, তোকে আমিও ভালো মনে করেছিলাম, তোর ভিতরে যে এত খারাপ আমি কখনো ভাবতাম না। তোকে একজন বড় ভাইয়ের মতো যাবো, কিন্তু তুই আমার সঙ্গীকে সম্পর্ক করে তুই আমার জীবনটাকে নষ্ট করতে চাইছিস। নেক্সট টাইম আর কখনো আমার সামনে করে মুখতে দেবে না। ঠিকানা তুমি আমার গায়ে হাত দিবা? গায়ে হাত দিয়েছি বেশ করে। আমি তো তোমার শুনো না। বাসায় আসলাম। আচ্ছা তুমি এখন রাখো, এখন ভাবি আছে বাসায়, ভাইও আছে, পরে ফোন দেবো। হ্যাঁ ঠিক আছে ম্যাম। দাঁড়া, আখি তোর সাথে কিছু কথা আছে। কি কথা ভাবি? একটা ছেলে আসছিল বাসায়। ছেলে? হ্যাঁ, কি বললো? তুমি চিনো? হ্যাঁ চিনি। তুই কেন আসছিল বাসায়? আসলে ভাবি আসি, তুমি একটা ধরো, আমি আসছি। শোন শোন, কথা শেষ কর। কেন আসছিল বাসায় বল? তোমরা এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তো তোকে কিছু জিজ্ঞেস করছি না, তুই উত্তর দে। ওই ছেলেটা কেন আসছিল বাসায়? কোন ছেলে? আমি কার কথা বলছি এটা তুই ভালো করে জানিস। হ্যাঁ, একটা মানুষের সাথে আমার পরিচয় আছে, সেটা বুঝে এসেছি। কি ভাবি এভাবে তোমরা আমার দিকে তাকিয়ে কি দেখছো? কেন দেখছিস সেটা তুই জানিস না? না আমি জানি না। তুই ছেলে কেন আসছিল সেটা বল। উফ ভাবি, তোমাকে তো বললামই আমার একটা লাইন আছে। কতবার বললাম ভাইয়াকে বলে আমার লাইনটাকে ঠিক করে দাও, তা না করে তুমি কোনোই কাজ করছো না। তাছাড়া মাথাকে এসব কথা বলা যাবে? আমি তো ওসব তুই তো আমাকে সব কিছু বলস নাই, বলছস? আসলে ভাবি ভুলটা আমার, তোমাকে সব কিছু বলার দরকার ছিল। আমি একটা মানুষের প্রেমে পড়েছি, কিন্তু কি করে বলবো সেটা ভাবছি। আচ্ছা, ছেলেটা কেমন, কোন পরিবারের, কোথায় থাকে না থাকে, এটা তো আমাদের জানা দরকার। হ্যাঁ ছেলেটা কি করে না করে এগুলো তো সবকিছু আমাদের জানা দরকার। বলছিলাম কি, আজকে না আমি অনেক tired, তাই তোমাদের সাথে পরে কথা বলবো। ওরা না আজকে এখনই সব বলে যা, তোর ভাই আছে আমার আশেপাশে, ওদের সামনে সবকিছু বলে যা। ভাইয়া প্লিজ এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। তোমরা তো জানো তোমাদেরকে নতুন করে আর কি বলবো। আচ্ছা, শোন, ছেলেটা কেমন, কোন পরিবারের, কি আশার বিষয়, এগুলো তো আমরা সঠিক জানি না। ওর যদি ওরকম কিছু থাকে তাহলে ওদের গার্জিয়ানকে খবর দে, ওকে নিয়ে আসে। কথা বলবো? ঠিক আছে, আমি যত শীঘ্রই পাবো তোমাদেরকে জানাবো। আপত্তি আমার একটু টেস্ট করে দিন। কেন? অনেক বিভিন্ন কারণে কত কিছু করে। তাই আমি তো এটা বুঝেছি, কিন্তু ভালোবাসা মানুষ আজকে দিলেও এটাই। কিন্তু আমি, তুমি কোনো শেখা গেছো নাকি? কেন আমাকে দেখে কি আপনার মনে হয় আমি শিখে গেছি? চাকরি হ্যাঁ বলো। শুনো না, ভালোবাসা মানুষ আজকে চিনে না। কেন হঠাৎ এই কথা? কোথায় যে তোমাকে আমি কত ভালোবাসি তুমি বুঝো না তো। দেখো তোমার সাথে আমার যায় না, তাই কেন? কারণ তুমি তো জানো আমার বাবা গরিব। তোমার মতো এত বড় লোকের ছেলের সাথে আমার বাবা মা কখনো বিয়ে দিবে না। কেন বড় লোক হয়েছে কি হয়েছে? আমরা দুজন দুজনে ভালোবাসবো, বিয়ে করবো। গরিব কি গরিব হয়েছে কি আমার বাবা নিব না? অবশ্যই নিব। তোমার মা বাবা যদি, আমার বাবা যদি কষ্ট করে তোমার মা অবশ্যই মেনে নিব। ওকে স্যার, আমরা চেষ্টা করব। আচ্ছা ওকে, তাহলে চলো। ভাইয়া যাবেন বাসতলা? ভাইয়া কিছু কম হয় না? আচ্ছা বলছিলাম তুমিও উঠে পড়ো। চলো। মামা চলে আজকে বাসে গেলে আপনাদের ঠিক আছে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। বাবা এক জায়গায় যাইতে হবে আমার সাথে।
চলে যেতে হবে, যাবো কিন্তু কি ব্যাপার এটা বল। বাবা আমি মনে কিছু নিবা না তো? না, তুই আমার একমাত্র ছেলে, আমি মনে কি করি? বাবা বল। আমি এই একটা কিছু চাকরি করি না, হ্যাঁ, আমি একটা মেয়ে পছন্দ করি। এই বলছিলাম কি আপনি যদি একটু যাইতেন বিয়ে প্রস্তাবটা নিয়ে আমার তো ভালো হয়। আরে আমি তো তোর টেনশনই ছিলাম, তোর কোন জায়গায় করাবো আমি তো যাবো একটা অফিসের কাজে। আচ্ছা সমস্যা নেই, ব্যাগটা রয়েছে আপনার অফিসে যাবেন। চল চল, অসুবিধা নেই। ওই ডাকবে, বলো কেউ আছে? আসেন আসেন, কেউ থাকলে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি আমার বাবা। ভালো আছেন? সামনে আসেন, কথা বলি। আসেন। ছেলেটা তো আর আপনার মেয়েটা সম্ভবত একই এক জায়গায় কাজ করে, তো আমার কাছে যে প্রস্তাবটা দিল সেই প্রস্তাব অনুযায়ী আমি ছেলেটা যদি বিয়ে করান থাকে, এখন আপনাদের মতামতটা শুনতে এসেছিলাম। যেহেতু বড় ভাই আছে, মা আছে, ওদের সাথে কথা বলেন কি বলে তারা। দেখতে হবে ছেলের বাড়ি কোথায়, ছেলে কি করে। আপনার কাছে কি মেয়ে সবকিছু বিবরণ বললেন নেই আমাদের সম্বন্ধে? না, আপনি কোনো টেনশন করেন না, ভালো অবস্থায় আছে। আমার একটাই ছেলে, এই ছেলেকে আমরা অন্যদিকেও বিয়ের কথা চিন্তা করতেছিলাম, তো হঠাৎ করে বলেছে যে আব্বা এখনই যেতে হইব, তো এই জন্য আসলাম। ওদের সাথে খুব ভালো জানাশোনা আছে, আপনারা যদি কোনো আপত্তি না করেন তাহলে একটা দিন তারিখ করে আমরা বিয়ের কার্য সমাধান করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি লোক পাঠাবো, দেখি দেশে আচ্ছা কি খবর জানতে তো হবে, ঠিক আছে। যাই না তো? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা করলে আপনারা জেনে করতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে। তাহলে আমরা অপেক্ষায় থাকবো, আপনারা যাবেন। ঠিক আছে, আসি দিনে। চল বাবা। ভাবি কি করেন? এই তো কাজ করতেছি। ভাবি আপনার মনে হচ্ছে তো আমি অনেক ভালোবাসি, আপনি যে জানেন, কিন্তু ও কিছু বলে নাই? আমাকে তো তেমন কিছু সে বলছে না। বলে নাই? না, আর আপনি কি বলেন? আমি তো ওরে অনেক ভালোবাসি। যাই হোক, তুমি যদি ওকে ভালোবাসে থাকো তাহলে সমস্যা নাই বলে আমি তোমার কাছেই দেবো। তাই হ্যাঁ, তাহলে তুমি কোনো দ্রৌপদী দেন আচ্ছা ঠিক আছে, একটু চলো। আসি সত্যি বলো হয়েছি কিভাবে যদি আমার চলবে। হাই হাই আম্মু, জামার অবস্থা সুন্দর আছে, মানে সিনেটে নিয়ে আসলাম বিয়ে দেওয়াটা। আলহামদুলিল্লাহ, তুই ভালো মনে করস, দিয়ে দে। তাহলে আমি আগে কি রেডি করে নিয়ে আসি। ওরা যখন পছন্দ হয়েছে আমার কোনো আপত্তি নেই। বাবা আসসালামু আলাইকুম। আছেন নাকি? ভালো আছেন আপনারা? আশা করি আমার ছেলের সম্বন্ধে আপনাদের কাছে সংবাদ ভালোই আইছে। তাহলে শুরু কাজে আর দেরি করতে নেই, তাহলে আপনারা একটু আর্থিকের সাহায্য করে দেন। আপনি আশীর্বাদ করে দোয়া দৌড় করে মেয়েটাকে ছেলেরাতে বুঝাই দেন। মেয়েটারে দিলাম তোমার কাছে, সুখ দিয়ে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আছি, আমি যখন আছি, আপনার মেয়ে আর আমার তো ছেলের বউ,
আমি যতটুকু পারি তার সুখে রাখতে চেষ্টা করব। ঠিক আছে? আপনারা আখিকে একটু দেখে শুনে রাখবেন, খেয়ে দেখে শুনে রাখবেন। তো যাইতে হবে। আচ্ছা আচ্ছা, সালাম করতে হবে, চলো মা। তোরা